আমন মৌসুমে চিনি গুঁড়ার উৎপাদন বাড়লেও আগুন লেগেছে পোলাও চালের দামে। প্রতি কেজিতে দর বেড়েছে প্রায় 15%। এর কোনো ব্যাখ্যা পাচ্ছেন না ব্যবসায়ীরা। বলছেন সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচি ঘিরে চাহিদা খুব বেশি নেই পোলাও চালের। তবে যোগান বাড়ার খবরে কিছুটা কমেছে আঠাশ, গুটি, স্বর্ণা ও নাজির শাইলের দর। আরও জানাচ্ছেন সহকর্মীরা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। ছুটির দিনে বাঙালি পরিবারে পোলাও বা খিচুড়ি খাওয়ার রেওয়াজ কিন্তু দীর্ঘদিনের পুরনো, কিন্তু এই মুহূর্তে যে একটু স্বস্তিতে সেটি খাবেন সেটির উপায় নেই। কেননা পোলাও চালের দাম আমরা কারওয়ান বাজারে এসে দেখতে পাচ্ছি প্রতি বস্তায় অন্তত 1000 টাকা বেড়ে গেছে গত এক সপ্তাহের ব্যবধানে। চিনিগুড়া ধান সেটির কিন্তু এখন উৎপাদন বাড়ে, কিন্তু সেই উৎপাদন বাড়ার পরেও কেন পোলাও চালের দাম হঠাৎ করে বেড়ে গেল সেটি নিয়ে কিন্তু ব্যবসায়ীদের ভেতরে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। পোলাও চালের যতটা চাহিদা বাড়ার কথা তারা ভেবেছিলেন ততটা বাড়েনি। অন্যদিকে নতুন যে ধান থেকে পোলাও চালটি হবে সেই ধানও কিন্তু এখনো বাজারে প্রবেশ করেনি। সবার মাথা হাত, হঠাৎ করে কেন এটা বাড়ছে? যেহেতু এখন কোনো অনুষ্ঠান নাই, কোনো ফাঙ্গা আমার কিছু দেখিনি মনে হয়, তাহলে কেন বাড়ছে? একমাত্র এটা মেলাররা পারে, মেলাররা আর যারা বড় বড় কোম্পানি তারাই সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। 28 জাতের চাল বলা হয় বা গুটি জাতের চাল বলা হয়, সেই ধানও কিন্তু বা সেই চালও কিন্তু এই মুহূর্তে বাজারে আসতে শুরু করেছে, কিন্তু দাম কিছুটা কমেছে। অর্থাৎ যেটি 58 টাকার মতো ছিল সেটি এখন 54 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু সেটি আসলে কতটা যৌক্তিক দাম মোটা চালের ক্ষেত্রে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কিছু সংখ্যক 28 পাওয়া যাইতেছে, ওটার কিছুটা দাম কম। তো এটা ভাতের সার্ভিসটা দেখা যায় যে কোনোটা ভালো হয় কোনোটা খারাপ হয়। বাজারে প্রভাব পড়ে নাই, আর চাউলের দাম আগের রেটেই আছে, এখনো একটা টাকাও কমে নাই, বাড়িও নাই। উত্তরের পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছে দিনাজপুরে আমাদের সহকর্মী মাহফুজুল হকের কাছে। আমরা আছি এখন দিনাজপুরের বৃহত্তর চালের বাজার বাহাদুর বাজার এলাকায়। আমন ধান কাটা মারার কারণে যে চালের দাম যে ঊর্ধ্বগতি হয়েছিল গত বছর, এবার কিন্তু তার ব্যতিক্রমধর্মী দেখা যাচ্ছে। বাজার ঘুরে দেখা গেল যে মোটা জাতের এই চালের দাম কিন্তু কমেছে। যেগুলা নতুন চাল আসছে, সুমন সন্না ছিল আপনার 2600, 2700, 2800 টাকা, বর্তমানে 2350, 2400 টাকা, মানে কেজিতে 6-7 টাকা কমছে। 2 টাকা যেটা কম পাবো মোটা চাউল, ওইটা এখন চালাতে হবে আমাকে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, একদিকে চাহিদা, সব মিলেই এই চিকনগুড়া চালের দাম কেজি প্রতি বেড়ে গেছে প্রায় 20 থেকে 25 টাকা। কম পাইছে বলে ধানের দামটা বেশি, চিনিগুড়া কাঠি দামটা বেশি, আর সুমন শূন্য যেটা আছে আর গুটি শূন্য ওগুলোর দাম কম, 2200-2300 টাকা বস্তা। চলে যাচ্ছি কুষ্টিয়ার রুহুল আমিন বাবুর কাছে। কুষ্টিয়া জেলায় আমন মৌসুমে ধান কাটা ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা কথা বলেছি আসলে চাষিদের সাথে, তারা এখন ধান বিক্রয় করছেন। চাষিরা আমাদেরকে জানিয়েছেন যে ধান উৎপাদন করতে খরচ বেড়েছে, যে কারণে তারা সঠিক মূল্য বাজারে পাচ্ছেন না, এমনটি অভিযোগ করলেন ধান চাষিরা। ফলন দিতে ভালো, ধান বর্তমানে একটু সারের দাম বেশি, সব জিনিসের দামই বেশি, আমার ধানের দাম একটু বেশি হলে ভালো হইতো। 1100, 1150 দাম বেশি, তোমার কিছুই থাকে না, 700 টাকা পরিত্যাগ দেওয়া লাগে প্রতি রোজা। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে ধান চাষ এবং বিক্রয়ের সবশেষ অবস্থা।